এবার শুনেন, যারা রাজনীতি করেন, রাজনীতি যারা যারা মনে করেন রাজনীতিটা অসংসারের কাজ, যারা মনে করেন রাজনীতি সংসারের কাজ, যদি রাজনীতি কইরা জাহান্নাম থেকে বাঁচতে চান, আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে। কারণ কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আপনি জানেন না, একমাত্র আলেমরা জানে। প্রশ্ন জাগতে পারে, তাইলে আপনি বলে দেন কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়। হ্যাঁ, আমি বলে দেব, কিন্তু আমি যদি কই বাইয়া ভরব দই, আমি যদি কই বাইয়া ভরব দই, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, এই রাজনীতি হারাম। জাইন্না রাখো, যারা হারাম রাজনীতি করো, তোমার মরতে দেরি হতে পারে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। এবার বলেন, রাজনীতি করতে হবে আমার কার কথা মতো? হ্যাঁ, রাজনীতি করবেন আলেমদের কথা মতো, আর তবলিগ করবেন জাহেলদের কথা মতো না। জীবনের সকল কাজ করতে হবে আলেমদের কথা মতো। এই জন্য রসুল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। এটা হলো তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আর কটা রইল? আর রইছে একটা। এমন কোনো পরিস্থিতি যদি কখনো দাঁড়ায় যে পরিস্থিতিতে আলেমের কথা শোনারও সুযোগ পাওয়া না যায়, যেমন একজন 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, একজন 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, একজন আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল তো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হইল এইটা যে কোনো নির্দোষকে যদি মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিয়া জেলখানায় ঢুকাই দিতে পারি, তাহলে আমার মতো বুদ্ধিমান এই দেশে আর কেউ নাই। এমন বুদ্ধিমান আসেনি বাংলাদেশে। নির্দোষের মিথ্যা মামলা দিয়ে জেলে ফাঁসাইয়া দেওয়ার মতো বুদ্ধিমান আসেনি। এই সমস্ত বুদ্ধিমানের একটা বিরাট পুরস্কারের কথা আছে হাদিসে। এইটা শুনেন, যে সমস্ত বুদ্ধিমানেরা নির্দোষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ঢুকাইয়া দেয়, এদের জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও পেয়ে যায়, তাহলে সে যেন মনে রাখে আদালতের রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। এইটাই মিথ্যা মামলাবাজদের পুরস্কার। এটাই মিথ্যা মামলাবাজদের কি পুরস্কারটার নাম? জাহান্নামের সার্টিফিকেট। এই মিথ্যা মামলাবাজেরা খালি ময়রা দেখ তোর ঠিকানা যে জাহান্নাম, ময়রা খালি দেখ তোর ঠিকানা জাহান্নাম। যদি তোর রসুল যদি মিথ্যা না বলে থাকেন, তোর রসুল বলে গেছেন মিথ্যা মামলা করে রায় নিছস, জাহান্নামের সার্টিফিকেট পাইছস, মরবে আর জাহান্নামে দেবে।